এনসিপি নেতা এবং তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আজ চট্টগ্রামের সাবেক মেয়র এম মঞ্জুর আলমের বাসভবনে একটি সৌজন্য সাক্ষাতে গিয়ে চরম অনাকাঙ্ক্ষিত এবং উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েছেন। তাকে আক্ষরিক অর্থেই মব করে ঘিরে ফেলা হয়েছে। আর এই মবের পেছনে যারা ছিলেন তারা অন্য কেউ নন, তারা হলেন যুবদল এবং ছাত্র দলের স্থানীয় নেতাকর্মীরা। হাসনাত আব্দুল্লাহ এমপির বিরুদ্ধে মব করেছে চট্টগ্রামে ছাত্রদল যুবদলের সন্ত্রাসীরা, কিন্তু মব করে হাসনাত আব্দুল্লাহকে মোটেও ঠেকানো যাবে না, ঠেকানো যায়নি। বিতর্কিত করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে। হাসনাত আব্দুল্লাহ কি জিনিস অচিরে বিএনপি টের পাবে। একটা খবর দেখে বেশ অবাকই হলাম যে সাবেক মেয়র মঞ্জুরের বাসা থেকে বেরিয়ে প্রশ্নের মুখে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে একটা মব তৈরি হয়েছে। মিস্টার হাসনাত আব্দুল্লাহ তিনি চট্টগ্রামে গিয়েছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের সঙ্গে দেখা করতে। তো উনি যখন ওখান থেকে বের হয়ে আসেন তখন উনি একটা তোপের মুখে পড়েন। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহকে গতকাল আপনারা দেখেছেন চট্টগ্রামে কিভাবে আটক করা হয় এবং তাকে রীতিমতো প্রশ্নবিদ্ধ করা হয়। কারা করেছিল, কারা মব করে হাসনাত আব্দুল্লাহকে আটকেছিল চিটাগাঙে। চট্টগ্রামে সাবেক মেয়রের বাসায় দাওয়াতে গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে একদল ব্যক্তি এসে তারা হাসনাত আব্দুল্লাহকে ঘেরাও করে এবং প্রশ্ন করতে থাকে, ফ্যাসিবাদের দোসরের সঙ্গে আপনার কি প্রয়োজন, কি দরকার, তার বাসায় আপনি কি করেন। এরকম নানাবিধ বিতর্কিত মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, পায়তারা করে। অবশেষে একে একে বেরিয়ে আসে থলের বিড়াল। কারা, কি কারণে, কি উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহকে ঘেরাও করে এরকম প্রশ্নবিদ্ধ, এরকম বিতর্কিত ঘটনা ঘটালো, তাদের নাম পরিচয় একে একে উন্মোচিত হচ্ছে। জানা যাচ্ছে তারা সরকার দলের অর্থাৎ বিএনপির ছাত্রদল যুবদলের নেতাকর্মী ছিল। হাসনাত আব্দুল্লাহকে বিতর্কিত করাই তাদের মূল উদ্দেশ্য ছিল। হাসনাত আব্দুল্লাহর সুনাম নষ্ট করাই তাদের মূল উদ্দেশ্য ছিল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বেড়ে দেখে আসি হাসনাত আব্দুল্লাহকে ঠেকাতে যুবদল এবং ছাত্রদলের যে ব্যর্থ চেষ্টা, তার পিছনে কার হাত ছিল সেটা তারপরে কথা বলি। এনসিপি নেতা এবং তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আজ চট্টগ্রামের সাবেক মেয়র এম মঞ্জুর আলমের বাসভবনে একটি সৌজন্য সাক্ষাতে গিয়ে চরম অনাকাঙ্ক্ষিত এবং উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েছেন। তাকে আক্ষরিক অর্থেই মব করে ঘিরে ফেলা হয়েছে। আর এই মবের পেছনে যারা ছিলেন তারা অন্য কেউ নন, তারা হলেন যুবদল এবং ছাত্র দলের স্থানীয় নেতাকর্মীরা। 2026 সালে নতুন এই বাংলাদেশে রাজনীতির মাঠে আজ এমন একটি ঘটনা ঘটল যা শুধু চট্টগ্রামের রাজনীতি নয়, বরং পুরো দেশের ভবিষ্যৎ নির্বাচনী সমীকরণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির এক ভয়ঙ্কর চিত্র আমাদের সামনে তুলে ধরল। কিন্তু কেন হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহকে এভাবে ঘিরে ধরা হলো? কেন মব করে তার উপর হামলা করা হলো? সাবেক মেয়র মঞ্জুর আলম কি সত্যিই আওয়ামী লীগের দোসর, নাকি এর পেছনে লুকিয়ে আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের এক ভয়ঙ্কর নোংরা খেলা? ঘটনা শুরু আজ দুপুরে। হাসনাত আব্দুল্লাহ যখন সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় উপস্থিত হন, তখন সেখানে আকস্মিকভাবে প্রায় 30 থেকে 35 জন যুবক জড়ো হয়ে তীব্র বিক্ষোভ শুরু করেন। তারা সাবেক মেয়র মঞ্জুর আলমকে সরাসরি আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারী যুবকরা একজন সংসদ সদস্য এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সেখানে আসার বিষয়ে প্রকাশ্যে আপত্তি জানান। পরিস্থিতি এক পর্যায়ে এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে হাসনাত আব্দুল্লাহর সাথে তাদের অত্যন্ত উত্তপ্ত বাক্য বিনিময় এবং তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এখন প্রশ্ন হলো, কেন এই বিক্ষোভ, কেন এই মব? বিএনপির স্থানীয় নেতাকর্মীরা প্রকাশ্যে অভিযোগ করেছেন যে আওয়ামী লীগের সাবেক মেয়রের সাথে গোপন আতাত করতে এবং টাকা পয়সার ভাগ বাটোয়ারা করতেই নাকি হাসনাত আব্দুল্লাহ সেখানে গেছেন। কিন্তু রাজনীতির ভেতরের সমীকরণ যারা বোঝেন তারা খুব ভালো করেই জানেন যে আসল ঘটনা এটি নয়। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং হাসনাত আব্দুল্লাহর ঘনিষ্ঠ সূত্রগুলো থেকে যে ভয়ঙ্কর এবং লজিক্যাল তথ্যটি বেরিয়ে আসছে তা হলো, স্বৈরাচারের দোসর হিসাবে মেয়র মঞ্জুরকে বিএনপি মোটেও ভয় পাচ্ছে না, বরং বিএনপির আসল ভয় হলো আগামী সিটি কর্পোরেশন নির্বাচন। বিএনপি খুব ভালো করেই জানে আগামী মেয়র নির্বাচনে যদি মঞ্জুর আলম এনসিপির সমর্থন নিয়ে প্রার্থী হিসেবে দাঁড়ান, তবে বর্তমান মেয়র ডাক্তার শাহাদাতের গদি মুহূর্তের মধ্যেই নড়ে যাবে।
মূলত এই রাজনৈতিক আতঙ্ক থেকেই আজকে হাসনাত আব্দুল্লাহকে আটকানো হয়েছে এবং তাকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। এটি হলো মুখ্য উদ্দেশ্যকে গোপন রেখে গৌণ উদ্দেশ্যকে হাইলাইট করে মহানগর বিএনপির এক সুকৌশলী নির্বাচনী চাল। একটু ঠান্ডা মাথায় লজিক দিয়ে চিন্তা করুন, বিএনপি যদি সাবেক মেয়র মঞ্জুর আলমকে সত্যিই স্বৈরাচারের দোষর হিসেবে ট্রিট করত, তাহলে গত 2 মাস ধরে ক্ষমতায় থাকার পরও এবং বিএনপি নেতা ডাক্তার শাহাদাত চট্টগ্রামের মেয়র পদে বসে থাকার পরও মঞ্জুর আলমকে এখন পর্যন্ত কেন গ্রেফতার করা হলো না? তার চেয়েও বড় এবং হাস্যকর প্রশ্ন হলো, যদি মঞ্জুর আলম আওয়ামী লীগের দোষরই হবেন, তবে মাত্র কিছুদিন আগে 12ই ফেব্রুয়ারি সীতাকুণ্ডে বিএনপির হেভিওয়েট নেতা আসলাম চৌধুরীর ব্যানারে আয়োজিত বিশাল জনসভায় মঞ্জুর আলম কিভাবে বক্তৃতা দিলেন? স্বৈরাচারের দোষর কি বিএনপির স্টেজে উঠে মাইকে কথা বলতে পারে? শুধু তাই নয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই মঞ্জুর আলমই দোয়ার আয়োজন করেছিলেন এবং সেখানে বিএনপির অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তখন তো সবাই ধরেই নিয়েছিল যে তিনি পুনরায় বিএনপির রাজনীতিতে অ্যাক্টিভ হচ্ছেন বা অলরেডি হয়ে গেছেন। তাহলে আজ হঠাৎ করে যখন হাসনাত আব্দুল্লাহ তার বাসায় গেলেন, তখন রাতারাতি তিনি কিভাবে আওয়ামী লীগের দোষর হয়ে গেলেন? এর পেছনে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, মঞ্জুর আলম চট্টগ্রামের রাজনীতির মাঝে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি মুখ। 2009 সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগ করেছেন। এরপর বিএনপিতে যোগ দিয়ে নির্বাচন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হন। এরপর কিছুকাল রাজনীতি থেকে অবসরে গিয়ে আবার আওয়ামী লীগে ফিরল। বড় কোনো রাজনৈতিক অ্যাক্টিভিজম তিনি করেননি, বরং বিগত নির্বাচনে তিনি বিএনপির পক্ষেই পরোক্ষভাবে কাজ করেছেন। সাধারণ মানুষের কাছে তার একটা বিশাল গ্রহণযোগ্যতা এবং দাম রয়েছে। দ্বিতীয়ত, তিনি মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, অর্থাৎ তিনি আর্থিকভাবে অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি। রাজনীতিতে জনপ্রিয়তা এবং অর্থের যে কম্বিনেশন, তা যে কোনো দলের জন্যই বিশাল এক সম্পদ। এনসিপি চাচ্ছে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ক্লিন ইমেজের এবং শক্তিশালী প্রার্থী দিতে। আর বিএনপি ভয় পাচ্ছে যে মঞ্জুর আলম যদি এনসিপির ছাতায় চলে যান, তবে ডাক্তার শাহাদাত কোনোভাবেই আর মেয়র হতে পারবেন না। চট্টগ্রামের সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডাক্তার শাহাদাত একসময় চুরি করে মেয়র হয়েছিলেন, আর এখন আগামী নির্বাচনেও তিনি সেই একই কায়দায় চুরি করার প্রস্তুতি নিচ্ছেন। আর আজকের এই মব তৈরি করে হাসনাত আব্দুল্লাহকে হেনস্থ করার ঘটনাটি মূলত সেই নির্বাচনী চুরিরই একটি পূর্ব প্রস্তুতি। আগামী কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পাবো মঞ্জুর আলমকে কোনো পুরনো বা গায়েবী মামলায় গ্রেফতার করা হয়েছে, অথবা তাকে অন্য কোনোভাবে চরম চাপে ফেলা হয়েছে যাতে তিনি কোনোভাবেই আগামী নির্বাচনে দাঁড়াতে না পারেন। তবে এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং অ্যালার্মিং যে বিষয়টি সামনে এসেছে, তা হলো দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি। বর্তমান বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করেছে প্রায় 2 মাস হতে চলল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে সালাউদ্দিন আহমেদকে। কিন্তু এই 2 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিন্দুমাত্র উন্নতি তো হয়নি, বরং তা আগের চেয়ে আরো বেশি নাজুক এবং ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশ জুড়ে মব জাস্টিস বা গণভোটিনির এক ভয়ঙ্কর সংস্কৃতি শুরু হয়েছে, যেখানে আইনের কোনো তোয়াক্কা করা হচ্ছে না। আমাদের চোখের সামনেই গত সপ্তাহে কুষ্টিয়াতে মব করে একজন পীরকে অত্যন্ত নির্মমভাবে মেরে ফেলা হলো। গত কয়েকদিনের নিউজ রিপোর্ট ঘাটলে দেখা যায়, বিএনপির এই মাত্র 2 মাসের শাসনামলে অলরেডি 20 জনের বেশি মানুষ এই মব বা উন্মত্ত জনতার শিকারে পরিণত হয়ে নির্মমভাবে মারা গেছে। গত শত মানুষ যে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তার কোনো ইয়ত্তা নেই। আর আজ খোদ একজন রানিং সংসদ সদস্য এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার হাসনাত আব্দুল্লাহকে দিনে দুপুরে মব করে ঘিরে ফেলা হয়েছে। সাধারণ মানুষ আজ চরম আতঙ্কে ভুগছে। তারা প্রশ্ন করছে, যে দেশে একজন এমপির নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আজকের এই ঘটনা প্রমাণ করে যে বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও ভেতরে ভেতরে তারা এখনো সেই পুরনো আধিপত্যবাদ এবং পেশশক্তির রাজনীতিতেই বিশ্বাস করে। তারা চায় না দেশে কোনো শক্তিশালী বিরোধী দল গড়ে উঠুক। তারা এনসিপি এবং তরুণ প্রজন্মের উত্থানকে চরমভাবে ভয় পাচ্ছে। তারা জামাতের উত্থানকে চরমভাবে ভয় পাচ্ছে। কিন্তু তাদের মনে রাখা উচিত, 2026 সালের এই বাংলাদেশ 24শে জুলাই বিপ্লবের বাংলাদেশ। এই দেশের মানুষ একবার বুকের রক্ত দিয়ে স্বৈরাচার তাড়িয়েছে, তারা নতুন করে আর কাউকে স্বৈরাচার হতে দেবে না। দর্শক, আপনাদের কি মনে হয়, মঞ্জুর আলমকে ঘিরে বিএনপির এই হঠাৎ ক্ষোভ কি সত্যি আদর্শিক, নাকি স্রেফ আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ডাক্তার শাহাদাতের গদি টিকিয়ে রাখার নোংরা চাল? দেশের বর্তমান এই ভয়াবহ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মব জাস্টিস নিয়ে কি ভাবছেন আপনারা? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। হাসনাত আব্দুল্লাহ এমপির বিরুদ্ধে মব করেছে চট্টগ্রামে ছাত্রদল যুবদলের সন্ত্রাসীরা। কিন্তু মব করে হাসনাত আব্দুল্লাহকে মোটেও ঠেকানো যাবে না, ঠেকানো যায়নি।
বিতর্কিত করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে। হাসনাত আব্দুল্লাহ কি জিনিস অচিরে বিএনপি টের পাবে। হাসনাত যা করেন বুঝে শুনেই করেন। তো দর্শক, মিডিয়াগুলো কত বড় শয়তানি করেছে দেখেন। হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামের সাবেক মেয়র, বিএনপি নেতা মঞ্জুর আলমের বাসায় গেছেন, যে কারণেই গেছেন পহেলা বৈশাখের দিন। এখানে বিএনপি সন্ত্রাসীরা তাকে ঘিরে ধরেছে। তা এক কথা বলে তার উপর মব করেছে, একজন এমপির উপর মব করেছে ছাত্রদল যুবদল অ্যাফিলিয়েটেড সন্ত্রাসীরা। আর বিএনপির দালাল সমস্ত মিডিয়া তারা শিরোনাম করছে যে চট্টগ্রামের মঞ্জুর আলমের বাসায় হাসনাত আব্দুল্লাহ, ছাত্র জনতার প্রশ্নের মুখে, ছাত্র জনতার তোপের মুখে, এরকম ভাবে শিরোনাম করা হচ্ছে। আরে ছাত্র জনতা মানে ওরা তো ছাত্রদল যুবদল। মিডিয়াগুলো সবচেয়ে বেশি শয়তানি করেছে হাসনাত আব্দুল্লাহ মঞ্জুরুল আলমের বাসায় যাওয়া নিয়ে। ছাত্র জনতা নাকি তাকে ধরেছে, ছাত্র জনতা প্রশ্ন করেছে তোপের মুখে। একমাত্র আমার দেশ পত্রিকা এখানে রাইট শিরোনাম করেছে, চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে মব সৃষ্টি অভিযোগ ছাত্রদল যুবদলের বিরুদ্ধে। অভিযোগ না, একদম সত্য। এভাবে বলতে পারতো যে চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মব সৃষ্টি করেছে ছাত্রদল যুবদল। এটা হচ্ছে আসল ঘটনা। বিএনপি এখন একটা মববাজ দলে পরিণত হয়েছে, জাতীয়তাবাদী মববাজ দল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে মবকে পুরস্কার দেওয়া হবে না, অথচ সমস্ত মব এখন করেন। মনে রাখবেন যে সামাজিক পাওয়ার ছাড়া মব করা যায় না। এখন যত মব দেখছেন এগুলো সব করছে বিএনপির সাথে রিলেটেড যারা, তারা। তো দর্শক, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ছাত্রদল যুবদল এই মব সৃষ্টির তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুরুল আলমের বাসায় গেছেন হাসনাত আব্দুল্লাহ। তো এমন ভাবে বিএনপি সন্ত্রাসীরা প্রচার করছে যে মঞ্জুরুল আলম আওয়ামী লীগের লোক, অথচ এই মঞ্জুরুল আলম বিএনপির হয়ে মেয়র ইলেকশন করেছেন, মহিউদ্দিন চৌধুরীকে হারিয়েছেন। তিনি একজন বিএনপি নেতা। অতি সম্প্রতি তিনি খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল করেছেন, এবং মঞ্জুরুল আলম একজন দানবীর ব্যক্তিত্ব, তিনি সব জায়গায় দান খয়রাত করেন। এমনকি এই মক্কা মদিনায় সাধারণ জনগণ যে ইফতার করে, এই সব ইফতার কিন্তু সৌদি আরবের রাষ্ট্রীয় টাকায় না, পৃথিবীর বিভিন্ন দেশের দানবীরা টাকা পয়সা পাঠান। তার মাধ্যমে বিশেষ করে বাংলাদেশিদের জন্য যে বরাদ্দ, তার একটা বড় অংশের যোগানদাতা এই মঞ্জুরুল আলম। তিনি বাংলাদেশেও বিএনপির লোকজনকে খাওয়ান। এমনকি চট্টগ্রামে আসলাম চৌধুরীর এই সর্বশেষ নির্বাচনেও তার নির্বাচনী জনসভায় প্রচারণা চালিয়েছেন। আমির খসরু মাহমুদ চৌধুরীরা তার সাথে ছবি তুলে ধন্য হতেন, যে ছবি আমাদের কাছে এসেছে। একজন বিএনপি নেতা, বিএনপির কাছে একজন অ্যাকসেপ্টেড লিডার। এবং এই মঞ্জুরুল আলমকে খালেদা জিয়ার কাছে নিয়ে এসেছিলেন আজকের বিএনপির ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। এবং সালাউদ্দিন আহমেদের অনুরোধ ক্রমেই মঞ্জুরুল আলমকে মেয়র পদে নমিনেশন দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। একজন বিএনপি নেতা, বিএনপি অ্যাফিলিয়েটেড একজন গুরুত্বপূর্ণ লোক, তার বাসায় গেছেন একজন এমপি, একই বিভাগের লোক, গ্রেটার চট্টগ্রামের লোক হাসনাত আব্দুল্লাহ। তাতে বিএনপি ছাত্রদল মব সৃষ্টি করবে কেন? আসল বিষয় হচ্ছে এই বিএনপি নেতা মঞ্জুরুল আলম তিনি সবার সাথে মিলে চলতে চান, সবাইকে দান খয়রাত করেন। আর বিএনপি চায় যে মঞ্জুরুল আলমের যে ধন সম্পদ, এটা তারা লুটে পুটে খাবে। হাসনাতদের একটু ইফতার করলে পানি টানি দিলে এটা তাদের পছন্দ না। এই জন্য হাসনাতদের ইফতার মাহফিলে কেন মঞ্জুরুল আলমের কোম্পানির পানি, এটা তাদের ভালো লাগেনি। তো দর্শক, এই মঞ্জুরুল আলম কিনা আবার যেহেতু এখন বিএনপি করলো, ওইভাবে বিএনপিতে বড় পদ পদবি নাই, তো মঞ্জুরুল আলম কিনা হঠাৎ করে আবার এনসিপি করেন, অথবা এনসিপির হয়ে কিনা চট্টগ্রামের মেয়র ইলেকশন করেন। আর জামাত যদি সমর্থন দিয়ে দেয় তাহলে তো খেলা জমে যাবে, বিএনপি তো জয় বাংলা হয়ে যাবে চট্টগ্রামে। মঞ্জুরুল আলমের যে চট্টগ্রামের জনপ্রিয়তা এবং শক্তিশালী ভিত্তি, সেখানে যদি জামাত এনসিপি জোট তাকে সমর্থন করে, এবং বিএনপির একটা বিরাট অংশ এমনিতেই মঞ্জুরুল আলমের সাথে আছে, তাহলে বিএনপি 12টা বেজে যাবে। এই ভয় থেকে মঞ্জুরুল আলমের সাথে কাউকে মিশতে দিতে চায় না। এবং যদি এনসিপিতে যোগ দেয় কি না কি হয়, অথবা কি এমন কথা, একজন বিএনপি নেতার বাসায় কেন হাসনাত আব্দুল্লাহ এমপি, মানে মনে হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কিছু না কিছু হয়ে যেতে পারে। এই ভয় থেকে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের নির্দেশে হাসনাত আব্দুল্লাহর উপর এই মব চেষ্টা করেছে বিএনপি ছাত্র দলের শ্রেষ্ঠ নেতারা। এর সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র অথবা বিএনপি শীর্ষ নেতাদের জড়িত থাকার কথা। তো দর্শক, শুধু এটা না, এই যে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মব সৃষ্টির চেষ্টা, এর সাথে তারেক জিয়াও জড়িত। কিভাবে? জুলাই যোদ্ধা, ভুয়া জুলাই যোদ্ধা সাজিয়ে
ছাত্র দলে দুই গ্রুপে কামড়াকামড়ি করে আহত হয়েছে এমন লোকজনকে জুলাই যোদ্ধা সাজিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যান বিএনপি নেতারা, এবং তারপরে তাদেরকে দিয়ে নাটক করান, এবং তারেক রহমানও সেই নাটকের চরিত্রে অভিনয় করেন। যেমন কিছুদিন আগে সংসদে ভুয়া জুলাই যোদ্ধাদের বিএনপির লোকজনদেরকে নিয়ে গিয়েছিল সংসদে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে। এরপরে তারেক রহমান নিজে শেখ হাসিনার মতো নাটক করেছে, সে আহতদের সাথে জনে জনে দেখা করেছে, সাক্ষাৎ করেছে, কথা বলেছে, খোঁজ খবর নিয়েছে। দেখেছেন তারেক রহমান প্রধানমন্ত্রী, শিশু মুক্তিযোদ্ধা, অতএব তিনি যেহেতু শিশু মুক্তিযোদ্ধা, অন্য যোদ্ধাদের প্রতি তার একটা আবেগ আছে, জুলাই যোদ্ধাদের কাছে এসে জনে জনে খোঁজ নিচ্ছেন, এরকম একটা নাটক করেছে। এর মানে এই জুলাই যোদ্ধাদের, কথিত জুলাই যোদ্ধাদের বিভিন্ন জায়গায় কাজে লাগানোর যে নাটক, এর সাথে তারেক যে নিজেই জড়িত, তিনি পার্ট। অতএব এই কথিত জুলাই যোদ্ধাদের দিয়ে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে যে মব চেষ্টা, এতে তারেক জিয়া জড়িত থাকতে পারে, আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু লাভ হয়নি তো। পুরো জাতি জেনে গেছে যে এই মঞ্জুরুল আলম কিন্তু বিএনপি, ইনি বিএনপির মেয়র ছিলেন, ইনি খালেদা জিয়ার কাছের লোক, ইনি সালাউদ্দিন আহমেদ খালেদা জিয়ার কাছে নিয়ে এসেছিলেন। আমির হোসেন মোহাম্মদ চৌধুরীরা মঞ্জুরুল আলমের সাথে সেলফি তোলার জন্য লাইন দেন, সেই সেলফি এখন ভাইরাল হয়েছে। এবং কিছুদিন আগে যে খবর, খালেদা জিয়ার জন্য দোয়া মোনাজাত, আসলাম চৌধুরীর বিএনপি নেতার নির্বাচনী প্রচারণায় মঞ্জুরুল আলমের অংশগ্রহণ, এগুলো একদম স্পষ্ট হয়ে গেছে। অতএব হাসনাতের বিরুদ্ধে যে এটা ষড়যন্ত্র, হাসনাত যে কোনো ফেসিবাদের দোসরের কাছে যান নাই, এটা দিবালকের নাই, স্পষ্ট হয়ে গেছে। এবং বিএনপি দেখেন একটা ভণ্ডদের দল, কিভাবে তাদের মুনাফিকি এভাবে প্রমাণ হয় যে বিএনপি তারা মঞ্জুরুল আলমের সাথে মিশতে পারে, কোনো সমস্যা নাই, আর এনসিপি মিশতে তখন ফেসিবাদের দোসর। কত বড় ধান্দাবাজি! শুধু এই মঞ্জুরুল আলম না, এস আলমের সাথে বিএনপি মিশতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু জামাত এনসিপি মিশতে এতদিনে তোলপাড় তৈরি করে দিত। আমি বলছি না যে জামাত এনসিপি এস আলমের সাথে মিশতে পারে না, এস আলমের বিচার হতে হবে, এস আলম বাংলাদেশে ব্যবসা করতে পারবেন, এটাই আমাদের দাবি। তো দেখেছেন বাংলাদেশে কি চলছে, বিএনপি কতটা ভণ্ড। একটা খবর দেখে বেশ অবাক হলাম যে সাবেক মেয়র মঞ্জুরের বাসা থেকে বেরিয়ে প্রশ্নের মুখে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে একটা মব তৈরি হয়েছে, এবং তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আওয়ামী লীগের দোসরের বাসায় কেন। তো হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহকে দেখে মনে হলো কেন যে মঞ্জুর আলম দোসর, এবং সেখানে যাওয়া যাবে না, কথা বলা যাবে না। মঞ্জুর আলম দোসর সংক্রান্ত কি কোনো মামলা আছে নাকি? যে তো মঞ্জুর আলম যদি তার বাসায় থাকতে পারেন, তাহলে তার বাসায় কেন একজন রাজনৈতিক তরুণ নেতা আসতে পারবেন না? তাকে ঘেরাও করে এই প্রশ্নের অর্থটা কি? খবরের যেটা বলা হচ্ছে যে একসময় মঞ্জুর আলম বিএনপিতে ছিলেন, বিএনপির মেয়রও ছিলেন, পরবর্তীতে ঘটনা প্রবাহে তিনি আওয়ামী লীগে যোগ দেন, কিন্তু আওয়ামী লীগের কোনো মেয়র বা অন্য কোনো পদে তিনি মনোনীত হননি বা নির্বাচিত হননি। যাই হোক, এখন বিএনপি থেকে বিচ্ছিন্ন। খবরে যেটা আসছে যে হাসনাত আব্দুল্লাহ দেখা করেছেন, এবং তার পেছনে কারণ হচ্ছে যে একটা গুঞ্জন আছে যে মঞ্জুর আলম মেয়র নির্বাচন করতে পারেন চট্টগ্রামে। তো সেই কারণে হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন, এবং মেয়র মঞ্জুর আলমের আমন্ত্রণেই সাড়া দিয়ে তিনি গেছেন। যাক, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত অধিকার, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের অধিকার। সেখানে মব তৈরি করা হলো কেন? হাসনাত আব্দুল্লাহকে উল্টাপাল্টা প্রশ্ন করে তাকে বিব্রত করা, এই প্রক্রিয়াটা কেন? এই ধরনের প্রবণতাটাই খারাপ। তাহলে যে 18 মাসে যে ধরনের মব আমরা দেখলাম, সেই মবের থেকে আমরা বের হতে চাইলাম। বললাম যে সবার অধিকার আছে রাজনীতি করার, সবার অধিকার আছে মত প্রকাশের স্বাধীনতা। এখন হ্যাঁ, এই সময় তরুণ নেতাদেরকে আমি এনসিপির, তাদের জামাতের জোটে যাওয়া, বিভিন্ন মবগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়া, যে ধরনের সামাজিক দায়িত্বগুলো ছিল সেই দায়িত্বগুলো পালন না করে ধম করে ক্ষমতার মধ্যে চলে যাওয়া, ইউনূস সরকারের সাথে ঘষাঘষি করা, এগুলি পছন্দ হয়নি। কিন্তু তারা একটা ফোর্স হিসাবে, সামাজিক শক্তি হিসাবে মানুষকে নিয়ে অনেক কিছু করতে পারতেন। যাক, এগুলি আর পুরনো চর্চার না করি, অনেক বলেছি। কিন্তু মঞ্জুর আলমের বাসায় যেতে পারবেন না, মঞ্জুর আলমকে ইনভাইট করতে পারবেন না, মেয়র নির্বাচন করতে পারবেন না, এবং হাসনাত আব্দুল্লাহ সেখানে গেছেন, তাকে ঘিরে একটা মত তৈরি করা হবে, প্রশ্ন করা হবে যে আওয়ামী লীগের দোসরের বাসায় আপনার কাজ কি? আপনি একজন জুলাই যোদ্ধা, সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছেন, তাহলে আওয়ামী লীগের দোসরদের বাসায় কেন? এই প্রশ্নগুলি খুবই অপ্রাসঙ্গিক, উদ্দেশ্যমূলক। বোঝা যায় যে এটা পরিকল্পিত একটা
প্রয়াস, এক ধরনের ভয় দেখানো, এক ধরনের বিব্রত করা, এই কাজগুলো উচিত না। নির্বাচনে সবারই পার্টিসিপেট করার অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার। এখন দলীয় সরকারের ব্যানারে যাতে কোনো স্বেচ্ছাতন্ত্র না হয়, গণতন্ত্র বিরোধী কাজ না হয়, যা গত 15 বছরে এবং 18 মাসে দেখেছি, সেই জায়গার অবসান ঘটাতে হবে। এই ঘটনার ব্যাপারে পুলিশ এবং দলীয়ভাবে দেখা উচিত কারা এই মত তৈরি করছিল, কারা বাধা দেওয়ার চেষ্টা করছে। এটা আমি মনে করব যে ছোটখাটো ঘটনা না, এটা একটা অশনি সংকেত। এইসব প্রবণতা যদি জয়যুক্ত হইতে থাকে তাহলে ভবিষ্যতে আরো বাড়বে। মিস্টার হাসনাত আব্দুল্লাহ তিনি চট্টগ্রামে গিয়েছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলমের সঙ্গে দেখা করতে, এবং আমি যত শুনেছি উনি একা যান নাই, ওনার সঙ্গে আরো অন্যান্য কয়েকটা দলের নেতাও ছিলেন। যাও, তো উনি যখন ওখান থেকে বের হয়ে আসেন তখন উনি একটা তোপের মুখে পড়েন, বলা যায় আমার বিবেচনায় মবের মুখে পড়েন বলতে হবে। অনেকগুলি ইয়াং ছেলেরা তাকে ঘিরে ধরেছে, তাকে বলছে যে স্বৈরাচারের দোসরের সঙ্গে আপনার কিসের মিটিং, আপনি কেন এসেছেন, কেন মিটিং করছেন স্বৈরাচারের দোসরের সঙ্গে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। পরে বিভিন্ন পত্রপত্রিকা থেকে, বিভিন্ন মিডিয়া থেকে যতটুকু খবর পেলাম, এই যে বিক্ষুব্ধ তরুণ, এরা কারা? এরা মূলত ছাত্রদল এবং যুবদলের কর্মী, নেতা, সমর্থক। এরাই তাদেরকে ধরেছেন, যদিও এদের অনেকে নিজেদেরকে জুলাই যুদ্ধের দাবি করেছেন। জুলাই যুদ্ধের দাবি নিয়ে আমার কোনো আপত্তি নেই। বিএনপি, যুবদল, ছাত্রদল, ছাত্র শিবির, জামাত ইসলামী, সাধারণ নাগরিক, এরাও কিন্তু জুলাই যোদ্ধা। কারণ জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান বলেন এবং গণ আন্দোলন বলেন, এটা তো একা একা হয় নাই, একটা কোনো দলও করে নাই, সব দল মিলিয়েই করেছে। কাজে সবাই জুলাই যোদ্ধা, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। ওনারা নিজেদেরকে জুলাই যুদ্ধের পরিচয় দিলেও আমি যতটুকু জেনেছি তাদের মধ্যে সিংহভাগই ছাত্রদল এবং যুবদল। এখন ছাত্রদল এবং যুবদল হাসনাত আব্দুল্লাহকে বাগে পেয়ে তাকে বেইজ্জতি করছে অথবা করবে, এতে আমি খুব একটা অবাক হইনি। এটা হতেই পারে, তাদের মধ্যে তো একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছেই। কাজেই তাকে যদি রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা যায়, এতে কোনো অস্বাভাবিক কিছু না, এটা হতেই পারে। কিন্তু প্রশ্ন হলো, তারা তাকে যেভাবে আক্রমণ করেছে, এই আক্রমণটা কি ঠিক আছে কিনা? একজন লোক কারো বাসায় গিয়েছে, এখন উনি যে স্বৈরাচারের দোসর, এটা আপনি কতদিন বলবেন? বাংলাদেশের স্বৈরাচারের দোসর ছিল নাকি বলেন আপনারা? শেখ হাসিনা যে 17 বছর 15 বছর যে শাসন করেছেন, এই সময়ে কে আওয়ামী লীগ করতো না? 10 জন লোকের মধ্যে 9 জনই বলতো আমি আওয়ামী লীগ করি, একজন চুপ করে থাকতো, সেগুলো দল করে না। সে মুখ ফুটে বলতো না যে আমি বিএনপি করি। জামাত বলতো কোনো প্রশ্নই ওঠে না, কারণ জামাতের লোকেরাই বলতো আমি আওয়ামী লীগ করি। এই যে জামাতের বিরাট নায়ক, শিবিরের বিরাট নায়ক সাদিককে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেয়নি, আওয়ামী লীগ করেনি। স্বৈরাচারের দোসর সে, সবাই তাহলে স্বৈরাচারের দোসর। তো এটা কতদিন চলবে? এখন একটা গণতান্ত্রিক সরকার এসেছে, ভোট দেওয়ার সময় বলেছিলেন আপনারা যে আমরা স্বৈরাচারের দোসরের ভোট চাই না? তা তো বলেননি। বিএনপির লোকেরা তো স্বৈরাচারের দোসরদের ভোট পাওয়ার জন্য, মানে যদি তারা স্বৈরাচারের দোসর হয়, যদি হয়, তাদের ভোট পাওয়ার জন্য পারলে যায় তাদের পা ধরেছে, ধরেনি। তাহলে কে স্বৈরাচারের দোসর, কখন স্বৈরাচারের দোসর? ও, যখন আপনার পছন্দ না হবে তখন সে স্বৈরাচারের দোসর, আর যখন সে আপনার পছন্দ হবে তখন এই দেশের নিরপরাধ নাগরিক। এই কি ইকুয়েশন? এটা কতদিন চলবে? এই যে কাউকে স্বৈরাচারের দোসর বলে তার উপর ঝাঁপিয়ে পড়া, তাকে হেয় প্রতিপন্ন করা, তাকে গালাগাল করা, এটাই মব। মব ভাই গাছে ধরে না, মব গাছে ধরে না, মব আকাশ থেকেও আমদানি হয় না, এটাকেই মব বলে। দেখুন, আমি এখানে কয়েকটা বিষয় বলি। হাসনাত আব্দুল্লাহ কার সঙ্গে দেখা করবেন, কেন দেখা করবেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। যদি এর মধ্যে রাষ্ট্রদ্রোহিতার কিছু না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আর যদি রাষ্ট্রদ্রোহিতা কিছু থাকে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। আপনি কে? আপনারা 10-12 জন লোক মিলা বলেন মব করতেছে। আসলে আমার যেটা আমি ওটা বলি, আগে ওটা কথা বলে নিই। আমি একটু হাসনাত আব্দুল্লাহর প্রশংসাটা করতে চাই। এখানে আমি একটা ভিডিও দেখলাম, আমি খুব ইন্টারেস্টিংলি খেয়াল করলাম। হাসনাত আব্দুল্লাহ বয়স কম, আমার চেয়ে তো অনেক কম, আসলে বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ হয়েছে, এবং মানে খুবই কম বয়স্ক একটা লোক। তো আমি দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ সেখানে মানে এত সুন্দর পুরো ঘটনাটাকে ম্যানেজ করলেন। মানে এই এত কম বয়সে এত এভাবে ম্যানেজ করতে পারার যে দক্ষতা, এটা কিন্তু হয়েছে একটা বড় আন্দোলনের মধ্য দিয়ে উনি উঠে এসেছেন বলে। তা না হলে এই বয়সে হওয়ার কথা না। খুব ঠান্ডা মাথায় উনি সবার স্লোগান শুনছেন, সবার সঙ্গে উনি কিছু বলছেনও না দেখলাম।
রীতিমতো হাসতে শুনছেন। তারপরে সে এক সময় দেখলাম যে উনি বললেন যে মানুষ মাত্রই ভুল হয়, আমার ভুল হতে পারে না। উনি কিন্তু কোনো আর্গুমেন্টে গেলেন না এবং পুরো বিষয়টাকে ম্যানেজ করে আমরা দেখলাম পুলিশে চলে এসেছে, যে এগুলি হয়েছে। কিন্তু আমার কথা হলো, এই লোকগুলি কি আসলে হাসনাত আব্দুল্লাহকে অপমান করার জন্য গিয়েছে? দৃশ্য তো তাই মনে হয়, কিন্তু এর পেছনে কি একটা রাজনীতি নেই? আমার মনে হয় একটা রাজনীতি আছে, এবং সেই রাজনীতিটা হলো খুবই কুৎসিত অন্তর্দলীয় রাজনীতি। কেমন? কিছু কথা বলি। হাসনাত আব্দুল্লাহ যার বাসায় গিয়েছিলেন, এই যে মঞ্জুর আলম, উনি কে? উনি এক সময় আওয়ামী লীগের রাজনীতি করতেন, কিন্তু 2009 সালের পরে তো উনি আওয়ামী লীগের রাজনীতি করেননি। 2009 সালে উনি আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে দিয়ে আওয়ামী লীগের ওই সময়ের খুব জনপ্রিয় মেয়র ক্যান্ডিডেট ছিলেন মহিউদ্দিন চৌধুরী, ওনার বিপরীতে বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছিলেন 2009 সালে, এবং সেই নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে উনি বিজয়ী হয়েছিলেন, এবং 5 বছর উনি মেয়র ছিলেন। এই 5 বছর তার পরিচয় ছিল উনি বিএনপি দলীয় মেয়র। এবং তারপর ওনার এক সময় মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ শেষ হওয়ার পর উনি তারপর আর কোনো প্রথম কিছুদিন রাজনীতি করেননি। পরে তিনি আবার আওয়ামী লীগের সঙ্গে ভেড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিজমে তাকে দেখা যায়নি। তারপর উনি চুপচাপ হয়ে গেছেন, ব্যবসা বাণিজ্য করতেন। এরপর 5ই আগস্টের পর উনি কিন্তু আবার বিএনপির পক্ষে ওনাকে মাঠে দেখা গেছে, এবং সবশেষ যে নির্বাচনটা হলো, এই নির্বাচনে বিএনপির পক্ষে প্রচারণা চালিয়েছেন। 2-3টা উদাহরণ দেওয়া যেতে পারে। সীতাকুণ্ডে আসলাম চৌধুরী যে ইলেকশন করেছিলেন, তার যে নির্বাচনী জনসভা, সেখানে উনি ভাষণ দিয়েছেন আসলাম চৌধুরীর পক্ষে। বেগম খালেদা জিয়া যখন খুবই অসুস্থ, তখন ওনার জন্য উনি বিশাল মিলাদ মাহফিলের আয়োজন করেছেন ওনার রোগ মুক্তির কামনায়। এগুলো তো সব আমরা দেখেছি, পত্রপত্রিকায় পড়েছি। কেবল তাই না, জানুয়ারি শেষ দিকে তারেক রহমান যখন নাকি আপনার চট্টগ্রাম গেলেন, তখন ওনাকে কিন্তু একটা ফুলের সম্বর্ধনা কিন্তু আয়োজন করেছিলেন এই মঞ্জুর আলম, এবং সেখানে তাকে যে ফুলের সম্বর্ধনা দেওয়া হয়, তখন তার পাশে চট্টগ্রামে যে বর্তমান মেয়র ডক্টর শাহাদাত, তাকেও আমরা দেখতে পেয়েছি। ডক্টর শাহাদাত তো বিএনপির, তো তারা সবাই মিলেই তো তারেক রহমানকে সম্বর্ধনা দিয়েছেন। তাহলে উনি স্বৈরাচারের দোষক কবে হলেন? 2009-এর পর থেকে উনি 5 বছর বিএনপির মেয়র ছিলেন। তারপর অল্প কিছুদিন প্রথমে অবসরে গেছেন, তারপরে অল্প কিছুদিন আওয়ামী লীগের সঙ্গে জড়িত হবেন বলে বলেছেন। হয়তো সেটা পরিস্থিতির কারণে হতে পারে, ভাবেন একসময় ওই সময় বাস্তবতাটা কি। কিন্তু তারপর তো আবার উনি বিএনপির সঙ্গে এবং আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিজমে ওনার অংশগ্রহণ ছিল বলে কেউ বলতে পারবে না। তাহলে উনি স্বৈরাচারের দোষক কী করে হলেন ভাই? উনি তো বিএনপির লোক। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন। এখন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন, আপনারা কি বলতে চান, আপনাদের মতামত ওপিনিয়নটা কি থাকবে আপনারা লিখে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহ সারা বাংলাদেশের মানুষ ক্যাপ্টেন মানে তাকে। ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহর পাশে সবসময় আছি আমরা। মনে প্রাণে বিশ্বাস করি কোনো বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবেন না হাসনাত আব্দুল্লাহ, যেটার কারণে দেশ ও জাতির ক্ষতি হয়, সেমন কোনো কাজ তার দ্বারাই সম্ভব নয়। সে প্রকৃতপক্ষে একজন দেশপ্রেমিক, দেশ ও জনগণের স্বার্থে, দেশ ও জনগণকে ভালোবেসে তিনি রাজনীতিতে এসেছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহর সঙ্গে আজকে যেই ঘটনাটি ঘটেছে, এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যেন এরকম কোনো ঘটনা না ঘটানো হয় সেদিকে অনুরোধ করব সরকার দলকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।